তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউজ আরএম ইউটিউব চ্যানেলে। তো ইন্ডিয়ান আর্মিতে তোমাদের গ্রুপ সি পোস্টে নিয়োগের জন্য একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে আবেদনও অলরেডি স্টার্ট হয়ে গেছে। সবার প্রথমে তোমাদের আমি এখানে বলে রাখি, তো তোমরা যারা এখানে আবেদন করবে অফলাইন মোডে কিন্তু তোমাদের এখানে আবেদন করতে হবে। বিভিন্ন পোস্টে নিয়োগ করা হচ্ছে, তো তোমাদের কিন্তু এখানে পোস্টের নামগুলি দিয়ে দেওয়া হয়েছে। তো দেখো তোমাদের কিন্তু এখানে ফায়ারম্যান পোস্টে নিয়োগ করা হচ্ছে। এরপর এখানে বলা হয়েছে সিভিল মোটর ড্রাইভার, তো এই পোস্টে নিয়োগ করা হচ্ছে। এলডিসি পোস্টে নিয়োগ করা হচ্ছে। উপরে বলা হয়েছে ভেহিক্যাল মেকানিক পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে এবং সবার উপরে 1 নম্বর পোস্ট বলা হয়েছে তোমাদের এখানে স্টেনোগ্রাফার গ্রেড সেকেন্ড। তো তোমাদের কিন্তু এই সব পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে এবং শুধুমাত্র যাদের এখানে 10th পাস করা রয়েছে, অর্থাৎ যাদের এখানে মাধ্যমিক পাস করা রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। মেল অ্যান্ড ফিমেল, ছেলে মেয়ে উভয় তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। গ্রুপ সি পোস্টে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। তো দেখো তোমাদের কিন্তু এখানে সবার উপরে বলে দেওয়া হয়েছে ডাইরেক্ট রিক্রুটমেন্ট ইন গ্রুপ সি। তো তোমাদের কিন্তু এখানে গ্রুপ সি পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং তোমাদের নিচে কিন্তু এখানে ইউনিট এবং পোস্টাল অ্যাড্রেসের কথা বলে দেওয়া হয়েছে। তো তোমাদের যে অ্যাড্রেসে আবেদন ফর্মটি পাঠাতে হবে সেই অ্যাড্রেস তোমাদের কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। তো বাঁদিকে কিন্তু এখানে অ্যাড্রেস দিয়ে দেওয়া হয়েছে। দেখো, তো তোমাদের কিন্তু এই অ্যাড্রেসে আবেদন ফর্মটি পাঠাতে হবে এবং তোমাদের কিন্তু এখানে প্লেস অফ ওয়ার্ক, অর্থাৎ তোমাদের যে জব পোস্টিং পড়বে, অর্থাৎ তোমাদের যে জয়নিং হবে, জয়নিংয়ের পর যেখানে তোমাদের জব পোস্টিং দেওয়া হবে এখানে তোমাদের লোকেশন দিয়ে দেওয়া হয়েছে। তো মহারাষ্ট্রে তোমাদের কিন্তু জব পোস্টিং দেওয়া হবে এবং পোস্টের নাম তোমাদের কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। ফায়ারম্যান পোস্টে নিয়োগ করা হচ্ছে, এলডিসি পোস্টে নিয়োগ করা হচ্ছে, সিভিল মোটর ড্রাইভার পোস্টে নিয়োগ করা হচ্ছে, স্টেনোগ্রাফার গ্রেড সেকেন্ড পোস্টে নিয়োগ করা হচ্ছে। টোটাল তোমাদের কিন্তু এখানে 5টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং নিচে তোমাদের কিন্তু এখানে কোয়ালিফিকেশন ভাগ করে দেওয়া হয়েছে। তো দেখো তোমাদের এখানে বলা হয়েছে স্টেনোগ্রাফার গ্রেড সেকেন্ড। তো তোমরা যারা এই পোস্টে আবেদন করবে তো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস চাওয়া হয়েছে। তো যাদের শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস করা রয়েছে, যে কোনো বোর্ড থেকে, যে কোনো স্কুল থেকে যাদের এখানে উচ্চ মাধ্যমিক, শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস করা রয়েছে তোমরা কিন্তু এখানে স্টেনোগ্রাফার গ্রেড সেকেন্ড পোস্টে আবেদন করতে পারবে। এবং প্রথমে তোমাদের কিন্তু এখানে রিটেন এক্সাম নেওয়া হবে। যারা তোমরা আবেদন করবে, আবেদন করার পর যারা তোমরা সিলেক্ট হবে তাদের কিন্তু প্রথমে রিটেন এক্সাম নেওয়া হবে। রিটেন এক্সাম পাস করার পর তোমাদের কিন্তু টাইপিং টেস্ট কিন্তু নেওয়া হবে, তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এবং আবেদন করার জন্য শুধুমাত্র কিন্তু এখানে উচ্চ মাধ্যমিক পাস চাওয়া হয়েছে। এরপর ভেহিক্যাল মেকানিক, তো তোমাদের এই পোস্টে আবেদন করার জন্য এখানে উচ্চ মাধ্যমিক পাস চাওয়া হয়েছে, অর্থাৎ 10+2 পাস করা থাকতে হবে। এর সঙ্গে সঙ্গে যেহেতু তোমাদের এই পোস্টে আইটিআই রিলেটেড পোস্ট, তো তার জন্য তোমাদের কিন্তু এখানে উচ্চ মাধ্যমিকের সঙ্গে সঙ্গে আইটিআই পাসের সার্টিফিকেট থাকতে হবে মোটর মেকানিক এই ট্রেডে, তাহলে কিন্তু আবেদন করতে পারবে। এরপর তোমাদের এখানে লোয়ার ডিভিশন ক্লার্ক অর্থাৎ এলডিসি পোস্টে আবেদন করার জন্য শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস চাওয়া হয়েছে। তো যাদের শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস করা রয়েছে তোমরা কিন্তু এলডিসি পোস্টে আবেদন করতে পারবে এবং তোমাদের পরের যে টাইপিং টেস্ট নেওয়া হবে, তো তোমাদের কিন্তু এখানে ইংলিশে 35 ওয়ার্ড পার মিনিট কিন্তু টাইপিং স্পিড থাকতে হবে এবং হিন্দি ভাষায় যারা টাইপিং করবে তো তাদের ক্ষেত্রে টাইপিং স্পিড কিন্তু এখানে 30 ওয়ার্ড পার মিনিট তোমাদের কিন্তু টাইপিং স্পিড কিন্তু থাকতে হবে, তার কথা বলা হয়েছে। এরপর সিভিল মোটর ড্রাইভার, তো তোমরা যারা সিভিল মোটর ড্রাইভার পোস্টে আবেদন করবে তো তাদের ক্ষেত্রে বলা হয়েছে ম্যাট্রিকুলেশন, অর্থাৎ যাদের এখানে 10th পাস করা রয়েছে, 10th পাসের সঙ্গে সঙ্গে যাদের এখানে তোমাদের ড্রাইভিংয়ের যাদের লাইসেন্স রয়েছে তারা কিন্তু আবেদন করতে পারবে। এরপর ফায়ারম্যান, তো ফায়ারম্যান পোস্টে আবেদন করার জন্য শুধুমাত্র ম্যাট্রিকুলেশন চাওয়া হয়েছে। তো যাদের শুধুমাত্র 10th পাস করা রয়েছে তোমরা কিন্তু এখানে ফায়ারম্যান পোস্টে আবেদন করতে পারবে। এবং ফায়ারম্যান পোস্টে আবেদন করার পর শুধুমাত্র ফায়ারম্যান পোস্টে কিন্তু এখানে ফিজিক্যাল রাখা হয়েছে, তোমাদের কিন্তু ফিজিক্যাল নেওয়া হবে। হাইট চেস্টও তোমাদের কিন্তু মেজারমেন্ট করা হবে। শুধুমাত্র ফায়ারম্যান পোস্টে যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে কিন্তু এখানে ফিজিক্যাল টেস্ট কিন্তু তোমাদের দিতে হবে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। তো দেখো তোমাদের কিন্তু এখানে যে পে স্কেল অর্থাৎ তোমাদের বেতনের কথা কিন্তু এখানে ভাগ করে দেওয়া হয়েছে। লেভেল এখানে 4 থেকে 2, 3 এবং 4-এর বেতন দেওয়া হবে, তার কথা বলা হয়েছে। এবং এজ লিমিট, অর্থাৎ তোমাদের এখানে আবেদন করার জন্য বয়স বলা হয়েছে মিনিমাম 18 বছর এবং ম্যাক্সিমাম 25 বছর। তো যাদের এখানে 18 থেকে 25 বছর বয়সের মধ্যে বয়স রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এটি কিন্তু তোমরা যারা জেনারেল স্টুডেন্ট রয়েছে তাদের ক্ষেত্রে বলা হয়েছে। এবং তোমরা যারা এখানে এসসি এসটি রয়েছে 5 বছর পর্যন্ত বয়সের ছাড় পাবে এবং ওবিসিরা তোমরা কিন্তু এখানে 3 বছর পর্যন্ত বয়সের ছাড় কিন্তু পেয়ে যাবে। এরপর নিচে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তোমরা যারা
যারা ফায়ারম্যান পোস্টে আবেদন করবে তো এখানে সাব বলেই দেওয়া হয়েছে ফর ফায়ারম্যান অনলি। তো ফায়ারম্যান পোস্টে যারা আবেদন করবে তো তাদের কিন্তু ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট কিন্তু নেওয়া হবে। তো ফিজিক্যালে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে হাইট 165 সেন্টিমিটার, অর্থাৎ যাদের 165 সেন্টিমিটার হাইট রয়েছে তোমরা কিন্তু ফায়ারম্যান পোস্টে আবেদন করতে পারবে। এবং চেস্ট বলা হয়েছে 81.5 সেন্টিমিটার নর্মালে তোমাদের চেস্ট হতে হবে এবং তোমাদের কিন্তু এখানে এক্সপেনশন করে অর্থাৎ চেস্ট ফুলিয়ে কিন্তু এখানে তোমাদের 85 সেন্টিমিটার চেস্ট করতে হবে। ওয়েট বলা হয়েছে 50 কেজি তোমাদের কিন্তু ওয়েট হতে হবে। এবং নিচে তোমাদের ফিজিক্যালের ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে। তো ফিজিক্যালে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে 63.5 কেজি তোমাদের কিন্তু ওজন নিয়ে যেতে হবে। এখানে 183 মিটার নিয়ে যেতে হবে, তার জন্য তোমরা কিন্তু এখানে 96 সেকেন্ড টাইম পাবে। এরপর তোমাদের এখানে বলা হয়েছে 2.7 মিটারের তোমাদের কিন্তু ডিচ এবং এখানে বলা হয়েছে যে লং জাম্প, সেই লং জাম্প নেওয়া হবে। এরপর 3 মিটারে তোমাদের কিন্তু ক্লিম্বিং রাখা হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে ফিজিক্যালের ফুল ডিটেলস কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। এরপর নিচে বলা হয়েছে হাউ টু অ্যাপ্লাই, কিভাবে আবেদন করবে। তো তোমাদের কিন্তু অবশ্যই অফলাইন মোডে আবেদন করতে হবে, অর্ডিনারি পোস্টের মাধ্যমে কিন্তু তোমাদের আবেদন ফর্মটি পাঠাতে হবে। এরপর নিচে দেখো তোমাদের কিন্তু এখানে এক্সামের যে প্যাটার্ন রয়েছে সেই এক্সাম প্যাটার্ন তোমাদের কিন্তু নিচে এখানে দিয়ে দেওয়া হয়েছে এবং আবেদনের লাস্ট ডেট এখানে বলে দেওয়া হয়েছে। তো যেই দিন থেকে তোমাদের আবেদন স্টার্ট হয়েছে সেই দিন থেকে তোমরা কিন্তু 21 দিন পর্যন্ত আবেদন করতে পারবে। তো তোমাদের কিন্তু আবেদন অলরেডি কিন্তু স্টার্ট হয়ে গেছে। তো আবেদন করার জন্য যে লাস্ট ডেট সেই লাস্ট ডেটও তোমাদের কিন্তু আমি বলে দেবো যে কত তারিখ পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে। সবার প্রথমে তোমরা যে রিটেন এক্সাম যে তোমাদের নেওয়া হবে সবার প্রথমে সেই রিটেন এক্সাম প্যাটার্ন তোমরা এখানে দেখে নাও। তো তোমরা যখন আবেদন করবে তো আবেদন করার পর প্রথমে তোমাদের কিন্তু রিটেন এক্সাম কিন্তু নেওয়া হবে। তো এখানে বলা হয়েছে দেখো রিটেন টেস্ট উইল বি অফলাইন। তো তোমাদের কিন্তু এখানে অফলাইন মোডে কিন্তু রিটেন টেস্ট নেওয়া হবে, OMR বেস তোমাদের কিন্তু এক্সাম নেওয়া হবে। টোটাল কিন্তু 150 নাম্বারের মধ্যে পরীক্ষা নেওয়া হবে এবং এখানে বলা হয়েছে উইথ নেগেটিভ মার্কিং অফ 0.25 মার্কস ফর ইজ রং আনসার। তো প্রতিটি ভুল উত্তরের জন্য তোমাদের কিন্তু এখানে 0.25 মার্কস করে কেটে নেওয়া হবে। এবং এক্সামের ডিউরেশন এখানে বলা হয়েছে ডিউরেশন অফ এক্সামিনেশন ইজ 2 আওয়ার। তো তোমাদের কিন্তু পরীক্ষার জন্য 2 ঘন্টা টাইম দেওয়া হবে এবং কোশ্চিন পেপার উইল বি ইন এখানে বলা হয়েছে বাইল্যাঙ্গুয়াল ইংলিশ অ্যান্ড হিন্দি। তো তোমাদের কিন্তু এখানে যে পরীক্ষা নেওয়া হবে সেই পরীক্ষা কিন্তু তোমরা বাইল্যাঙ্গুয়াল দিতে পারবে, অর্থাৎ ইংলিশ কিংবা হিন্দি এই দুইটি ভাষার মধ্যে যে কোনো একটি ভাষাতে তোমরা কিন্তু এক্সাম দিতে পারবে। নিচে তোমাদের কিন্তু এখানে এক্সামের যে প্যাটার্ন সেই এক্সাম প্যাটার্ন ভাগ করে দেওয়া হয়েছে। তো তোমরা যারা এখানে ফায়ারম্যান পোস্টে আবেদন করবে কিংবা যারা এখানে ভেহিক্যাল মেকানিক এই পোস্টে আবেদন করবে কিংবা যারা এখানে সিভিল মোটর ড্রাইভার এই 3টি পোস্টের ক্ষেত্রে তোমাদের কিন্তু এক্সামের যে প্যাটার্ন সেই এক্সাম প্যাটার্ন কিন্তু সেম রাখা হয়েছে। টোটাল 5টি সাবজেক্ট থেকে তোমাদের কোশ্চেন থাকবে। প্রথমে 1 নম্বর সাবজেক্ট বলা হয়েছে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থেকে তোমাদের 25টি কোশ্চেন থাকবে 25 নম্বরের। এরপর জেনারেল অ্যাওয়ারনেস থেকে 25টি কোশ্চেন থাকবে 25 নম্বরের। জেনারেল ইংলিশ থেকে 25টি কোশ্চেন থাকবে 25 নম্বরের। এরপর ন্যামেডিক্যাল অ্যাপটিটিউড থেকে তোমাদের 25টি কোশ্চেন থাকবে 25 নম্বরের। এরপর ট্রেড স্পেসিফিক অর্থাৎ ধরে নাও তোমরা যারা ফায়ারম্যান পোস্টে আবেদন করবে তো ফায়ারম্যান পোস্টের যে পোস্ট রয়েছে সেই পোস্ট রিলেটেড তোমাদের কিন্তু এখানে 50টি কোশ্চেন থাকবে 50 নম্বরের। এবং তোমরা যারা এখানে ধরে নাও তোমরা এখানে সিভিল মোটর ড্রাইভার এই পোস্টে আবেদন করছো তো তোমাদের কিন্তু এক্সামে সিভিল মোটর ড্রাইভার এই ট্রেড রিলেটেড তোমাদের কিন্তু 50টি কোশ্চেন থাকবে 50 নম্বরের। তো তোমরা যে পোস্টে আবেদন করবে সেই পোস্ট অনুযায়ী তোমাদের কিন্তু এখানে এক্সামে কিন্তু কোশ্চেন থাকবে এবং বাকি উপরের যে তোমার সাবজেক্ট রয়েছে সেম কিন্তু থাকবে। এরপর নিচে বলা হয়েছে এলডিসি এবং তোমাদের এখানে স্টেনোগ্রাফার গ্রেড 2nd। তো এই দুইটি পোস্টে যারা আবেদন করবে তো তাদের ক্ষেত্রে তোমাদের এখানে 4টি সাবজেক্ট থেকে তোমাদের কিন্তু এক্সামে কোশ্চেন থাকবে। প্রথম সাবজেক্ট বলা হয়েছে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থেকে তোমাদের 25টি কোশ্চেন থাকবে 25 নম্বরের। এরপর জেনারেল অ্যাওয়ারনেস থেকে 25টি কোশ্চেন থাকবে 25 নম্বরের। এরপর জেনারেল ইংলিশ থেকে তোমাদের 50টি কোশ্চেন থাকবে 50 নম্বরের। এরপর ন্যামেডিক্যাল অ্যাপটিটিউড থেকে তোমাদের 50টি কোশ্চেন থাকবে 50 নম্বরের। টোটাল 150টি কোশ্চেন থাকবে 150 নম্বরের মধ্যে পরীক্ষা নেওয়া হবে। এবং নিচে এখানে বলা হয়েছে ডেট অ্যান্ড প্লেস অফ রিটেন এক্সামিনেশন ফর ইচ ট্রেড। তো তোমাদের কিন্তু এখানে যে রিটেন এক্সাম নেওয়া হবে অল ট্রেডের জন্য তো তোমাদের কিন্তু পরে কিন্তু তোমাদের এক্সামের ডেট এবং প্লেস অর্থাৎ কোথায় তোমাদের লোকেশন পড়েছে এক্সাম তোমাদের পড়েছে তো সমস্ত রকমের ডিটেলস কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ডে লেখা থাকবে। তো তোমাদের যখন অ্যাডমিট কার্ড আসবে তো তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ডে সমস্ত রকমের ডিটেলস কিন্তু দেওয়া থাকবে যে তোমাদের এক্সাম কত তারিখে পড়েছে কোথায় পড়েছে সমস্ত রকমের ডিটেলস তোমরা কিন্তু অ্যাডমিট কার্ডে কিন্তু দেখতে পাবে। এরপর আমরা এখানে সবার নিচে চলে আসি। তো নিচে দেখো তোমাদের কিন্তু এখানে যে ডকুমেন্ট কোন কোন ডকুমেন্টগুলো তোমাদের সেলফ অ্যাটেস্টেড করে পাঠাতে হবে তার কথা বলা হয়েছে। এইবার দেখে নাও তোমাদের এখানে আবেদন করার জন্য লাস্ট ডেট।
তো দেখো তোমাদের কিন্তু এখানে অলরেডি আবেদন স্টার্ট হয়ে গেছে 21/12/2025 থেকে, এবং আবেদন করার জন্য লাস্ট ডেট বলা হয়েছে। তোমরা কিন্তু এখানে 09/01/2026 পর্যন্ত তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, এবং আবেদন করার জন্য তোমাদের কিন্তু এখানে কোনো রকম কিন্তু আবেদন মূল্য পেমেন্ট করতে হবে না। তোমরা যে ক্যাটাগরি স্টুডেন্ট হয়ে থাকো না কেন, সকলের ক্ষেত্রে কিন্তু এখানে আবেদন ফি একদম কিন্তু মাপ রাখা হয়েছে। কারো ক্ষেত্রে কিন্তু এখানে আবেদন মূল্য পেমেন্ট করতে হবে না। এবং এজ লিমিট, তো তোমাদের আমি এজ লিমিট বলেই দিলাম, মিনিমাম 18 বছর হতে হবে। 18 থেকে যাদের বয়স এখানে 25 বছর বয়সের মধ্যে বয়স রয়েছে, তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং এসসি এসটিরা তোমরা 5 বছর পর্যন্ত বয়সের ছাড় পাবে, এবং ওবিসিরা কিন্তু এখানে 3 বছর পর্যন্ত বয়সের ছাড় পেয়ে যাবে। এরপর দেখো তোমাদের এখানে সিলেকশন প্রসেস, তো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে প্রথমে রিটেন এক্সাম নেওয়া হবে। রিটেন এক্সামের পর তোমাদের কিন্তু এখানে স্কিল টেস্ট অবলিক ট্রেড টেস্ট নেওয়া হবে, তারপর মেডিকেল এক্সাম, তারপর কিন্তু তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন করানো হবে। লাস্টে তোমাদের ফাইনাল যে জয়নিং লেটার, সেই জয়নিং লেটার পাঠানো হবে, এবং তোমাদের যে অ্যাড্রেসে আবেদন ফর্মটি পাঠাতে হবে তার অ্যাড্রেস কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। তো এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু আবেদন ফর্মটি কিন্তু পাঠাতে হবে। এরপর দেখো সবার নিচে তোমাদের এখানে কোন কোন ডকুমেন্টগুলি তোমাদের সেলফ অ্যাটেস্টেড করে পাঠাতে হবে। তো এখানে বলা হয়েছে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন যে সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেট পাঠাতে হবে। এরপর ডোমিসাইল সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, আধার কার্ড, এরপর 1 পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ। তো তোমাদের কিন্তু অবশ্যই ফটোগ্রাফ পাঠাতে হবে। এরপর নিচে বলা হয়েছে তোমাদের কিন্তু 5 রুপিস অর্থাৎ 5 টাকার কিন্তু পোস্টাল স্ট্যাম্প পেপারে কিন্তু তোমাদের যে আবেদন ফর্মটি সেটা কিন্তু পাঠাতে হবে। এরপর এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যাদের রয়েছে তোমরা কিন্তু পাঠাতে পারো, এবং যাদের নেই তাদের কিন্তু না পাঠালেও কিন্তু হবে। এবং এখানে বলা হয়েছে অল ডকুমেন্ট সেলফ অ্যাটেস্টেড, তো তোমরা যে ডকুমেন্টগুলি পাঠাবে তো সমস্ত রকমের ডকুমেন্টগুলি কিন্তু তোমাদের সেলফ অ্যাটেস্টেড করে কিন্তু পাঠাতে হবে। তো তোমরা যারা এখানে আবেদন করতে চাও অবশ্যই কিন্তু আবেদন করতে পারবে, অফলাইন মোডে কিন্তু আবেদন করতে পারবে। অর্ডিনারি পোস্টের মাধ্যমে কিন্তু তোমাদের আবেদন ফর্মটি পাঠাতে হবে। তো যাদের শুধুমাত্র 10th পাস করা রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো আবেদন করার জন্য যে তোমাদের অফলাইন ফর্মটি, সেই ফর্মটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো, এবং টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক তো ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে।